সাপনা এসে গেছে স্কুল। যে সবজি খেতে দারুণ। আর চারটা। গুড মর্নিং এভরিওয়ান, আর কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুবই ভালো আছো। আর এখন এসেছি ব্রেকফাস্ট বানাতে। সো ব্রেকফাস্ট আজকে আমি কেন বানাবো তার কারণটা হয়েছে আন্টি নেই, আন্টি গেছে বাপের বাড়িতে। আন্টি গতকালকে গেছে। সো কিছু একটা তো বানিয়ে খেতে হবে। আর পুরা সান্নাটা একটাও শব্দ নেই, পুরা পিজিতে কেউ নেই, শুধু আমি আছি আর বড় ভাই আছে, সাপনা স্কুলে চলে গেছে। আর তো কি বানাবো ভাবতে ভাবতে, আমরা তো এটাকে ঘোলা রুটি বলি, তোমরা কে কি বলো সেটা যাই না, কমেন্টে জানাবে যদি পারো। তো আমি ঘোলা রুটি বানাবো, মানে এখানে দেবো পেঁয়াজ, আর এদিকে দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ কেটে একটু নুন আর একদম কম করে হলুদ একটু দিয়ে জলে ঘুলে ঘোলা রুটি বানিয়ে খাবো। এটাই ব্রেকফাস্ট। আর রুটি আমি ভালো করে বানাতে পারি না, আমার ইন্ডিয়া পাকিস্তান হয়ে যায়, তার জন্য রুটি বানাবো না। আর ঘোলা রুটিও খেতে ভালো লাগে, আমার তো খুবই ফেভারিট ঘোলা রুটি, রুটির চেয়েও বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। সো সেটাই ভাবলাম, ফাঁকাও আছে কি করব, তো একটু তোমাদের সাথে কথা বলে বলে আজকে কাজগুলো করব, দেখি কি কি করি। সো চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর তারপর দেখা যাক কি করি না করি। আর এখন বাজে 9টা, উঠতে উঠতে লেট হয়ে গেছে, চল এখনও ফুলে ফুলে আছে, একটু ঘুমাতে লেট হয়েছিল কালকে। তো চলো দেখা যাক আর কি কি কাজ করি আজকে। খাওয়া স্টার্ট করে দিচ্ছি। গোল হয়েছিল বাট ভেঙে গেছে আমার গুলা রুটি, বাট খেতে দারুণ। আর 4টা মতো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মেন আমার চা না হলে হবেই না। ফটাফট খাওয়াটা সেরে নিই, তারপর বাদবাকি কাজে লাগবো। স্নান টান করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে এসে গেছি এবার রান্না করতে। সো আমরা তো 3জন মানুষই, তো 3জন মানুষের জন্য কি রান্নবো ভেবেছি, লাউ ডাল দিয়ে বানাবো আর বিনস ভাজি করে নেবো, বাস হয়ে যাবে এখনের জন্য। আর রাত্রেবেলা দেখা যাক কি বানায়, ভাই বানাবে। সো আমি এই এখন রান্নাটা ফটাফট সেরে নিই, যেটা আমার একদমই করতে ভালো লাগে না। রান্নার বাইরে বাকি আমি সব কাজ করতে ভালোবাসি, ঘর গুছাতে সাজানোর থেকে সব কিছু, বাট রান্নাটা ভালো লাগে না, বাট উপায় নেই, করতে তো হবে। রবিবারে সাপনা রান্না করবে, তো এখন আমি করিনি। তো চলো একটু দেখাই, আরও এমনি রেসিপি শেয়ার করছি না, বাস আমার ইচ্ছে করছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে কাটাকুটি টমেটো আছে, পেঁয়াজ আছে, তেজপাতা আছে, লঙ্কা একটু আদা বেটে নিয়েছে, আর একটু লঙ্কা একটু করে বেটে নিয়েছি। এদিকে লাউ, আর এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখন সব তো রান্নার তো আইডিয়া নেই, তো ভাবলাম যখন লাউ আছে এটাই বানিয়ে নিই। আইডিয়া মানে কি, যেহেতু করি না এখানে, তো হোস্টেলে আর দরকার পড়ে না, তার জন্য। আর যখন আন্টি নেই, সত্যি আন্টি না থাকলে ভালো লাগে না, একটু ফাঁকা লাগতেছে, ভূত বাংলা লাগছে, ভূত বাংলা। দেখি কীরকম হয়, ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো, টেস্ট তো হতে লাগে। একা একা ভালো লাগে না, সাপনাও নেই, সাপনা থাকলে একটু ভালো লাগে। এত ফুটছে, বিনসগুলো কেটে নিই, এদিকে লাউ সবজিটা হচ্ছে, তো বিনসগুলো কেটে নিই। আর আপনার তো স্কুল গেছে বললামই, আসবে 3টার সময়, এখন তো স্কুল টাইম চেঞ্জ করে দিয়েছে 10টা থেকে 3টা অবধি। তো এটাই আরও, আর বেশি দিন নেই, মেয়েগুলো এসে পড়বে বিহুর পরে, বাস তারপরে আবার ফুল। বেশি ফাঁকা হলেও খারাপ ভালো লাগে না, অতিরিক্ত হইচই হলেও ভালো লাগে না, মেয়েরা থাকলে তো একটু হইচই হবেই, সেটাই। বাট মানে একটা জিনিস কি, মানে আমাদের এখানে বলতে গেলে পিজি জাস্ট নামেরই, সবাই ঘরের মতোই থাকে। আর এরকম আগেও আন্টি বাড়িতে চলে যেত, আগে যে দিদি আর মানে বোনগুলো থাকতো সবাই মিলেই রান্নাবাড়া করতো।
আমার রান্না করতে হতো না, আমি অন্য কাজ করে নিতাম, ওরা রান্নাটা সেরে নিত, মানে যে যার দায়িত্বটা নিয়ে নিত, এরকম ছিল। বাট এখন তো এবার কেউই নেই। আর আগের মেয়েগুলো মানে বলতোই, মানে দরকারই পড়তো না, নিজে নিজে বলতো যে আমি এটা করবো ওটা করবো। আন্টি আগেও গেছে না মার বাড়িতে, আর এবার গেছে মানে আন্টি একচুয়ালি আন্টির বড় দাদার মানে কাজ আছে, মানে হয়ে গেছে 3-4-5 বছর হয়ে গেছে, মানে আন্টির বড় দাদা মানে মারা গেছিলো। সো কিছু তিথি বা এরকম পুজো আছে তার জন্যই গেছে, নইলে আন্টি তো যায় না আরও এরকম মেয়েদেরকে। এখন যেহেতু মেয়ে নেই তার জন্যই গেছে। আমি হচ্ছে যাও গিয়ে আসো, এমনি তো আন্টি যেতেও পারে না মেয়ে থাকার সময়, মানে তখন তো প্রবলেম হয়ে যায়। সেটাই আরও মানে এখানে সেটাই আরও সবাই মিলেমিশে থাকে, ঘরের মতো থাকে, তার জন্য মানে বেশি ভালো লাগে। তো সেটাই আরও। তো এখন যেরকম কি রান্না তো আমি করিই না, দরকারই পড়ে না মেন কথা। আর সেটাই রান্নাটা আমার হঠাৎ করে করলে একটু ঝামেলা লাগে আমার। বাট তথাপি 3 জন মানুষ আছে দেখে অতটা আমার অসুবিধা হচ্ছে না। বেশি হলে তো অবশ্য আন্টি মানে রান্না করার মানুষ রেখে যায় আরও, যেহেতু আমরা 3 জন আছি দরকার নেই কাউকে রাখার। এখন আমি বানিয়ে নিচ্ছি, রাত্রেবেলা ভাই বানিয়ে নেবে, আপনার রবিবারে থাকলেও করবে, সেটাই আরও। দেখি সবজিটা কটা বাজে জানো, 2টা বাজে, লেট হয়ে গেছে। কালকে আর একটু জলদি করে উঠবো। দেখি সবজিটার কি আরো। তো লাউ সবজি হয়ে গেছে, ডান। একটু ধনিয়া পাতা দিয়ে দিই, হয়ে যাবে। একটু তো ঝোলটা টেস্ট করলাম, ঠিকই আছে লবণ। একটু বিনসের সঙ্গে একটু গাজর দিয়ে দিয়েছি, ভাজিও হয়ে গেছে। তারপর খেয়ে নেবো, ভাত অলরেডি আগে বানিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি রান্না শেষ, তো এবার খেয়ে নিই, খিদা পেয়ে গেছে, 2:20 হয়ে গেছে। খেয়ে নিই। তরকারিটা কিরকম হলো, সত্যি না রান্না না করলে এই অবস্থা হয়। দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে, বলবো খারাপ হলো বলবো, ভালো হলো বলবো। রান্নাটা যে আমার কাছে বহুত বড় একটা কাজ মনে হয়, যেহেতু করি না, এখন তো তোমরা করে করে আসতেছো, তো তোমাদের জন্য অত বড় কাজ হবে না, বাট আমার জন্য অনেক বড় কাজ লাগে রান্নাটা। আমি খেয়ে নিই, খেয়ে আবার আসবো। এই যে আমার দেখো ভাজি, আর এই যে সবজি আমার আর ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর সবজিটা ভালোই হয়েছে, খারাপ তো হয়নি, মানে খাওয়ার মতো তো হয়েছে এটলিস্ট। শুধু নুনটা একটু কম হয়ে গেছিলো, সেটা আমার হয়, যেহেতু রান্না করি না, আন্দাজটা একটু বুঝি না, তথাপিও ঠিকই লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সাপনা এখনো আসেনি, 3টা বাজে। একটু দেখায় তোমাদেরকে, দেখো আমাদের আন্টিগুলো ফুল লাগিয়েছে, কালারটা তো খুব দারুণ, কালারটা একদম মিষ্টি কালার। এখনো আরো বাকি আছে ফুল ফোটার। তারপর একটা জিনিস দেখাচ্ছে, এটা তো চারিদিকে ভর্তি, এটা তো পুরো একদম এখানে, তারপর এই পাশে ভর্তি, মানে শীতের দিনে এটা খুব ফুটে। আর আমাদের আন্টি দেখো এরকম বোতল কেটে কেটে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়েছে, কলি এসে গেছে, জল দেব না, আন্টি দিয়ে গেছে কালকে। বোতল কেটে দারুণ লাগে কিন্তু দেখতে। সেটাই ভাবলাম কেউ নেই যখন একটু আরো ব্লগিংটা করি, এমনিতে তো করা হয় না, ঘরের আরো ওইসব কি দেখাবো। আজকে যেহেতু একটু একটু রান্না করলাম, ওই আরো তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো ফাঁকা লাগতেছে না, একদম সান্নাটা দেখতে পাচ্ছ চারিদিকে পুরা, নইলে তো একদম বাপরে ওই সাউন্ড। সব কিচেনও পুরা ক্লিন করে রেখে দিয়েছি। আমার এরকম ক্লিন থাকলে ভাল লাগে, একটু নোংরাটা মানে একদম ভালোবাসি না। সেটাই বললাম না, যেমন কি সব কাজ করে ভালো লাগে, ঘর গুছানো ভাল লাগে, বাকি পূজার কাজও ভালো লাগে, সবই ভালো লাগে, শুধু রান্নার বাদে। আর এটা ইন্টারেস্টটা এখন মানে একটু রান্না করে 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 হয়ে গেছে। এই যে আরও এখন টিউশন আসবে, কোমরটা এত ব্যথা করছে না, টিউশন আসবে, টিউশন পড়াবো। আর কন্টিনিউ রাখো ব্লগটা, দেখি আর কি দেখাতে পারি। অতটা তো তোমাদের ভালো লাগবে না, একটু একটু ভালো লাগবে জানি আমি। এখন যেগুলোই করেছি কাজ সেগুলোই শেয়ার করবো, তাই না? আমাদের স্বপ্না এসে গেছে স্কুল থেকে, ছোট্ট ছোট্ট মেয়ে লাগছে। हेलो। कब से रुक रहा है तुम, आएगा आएगा आएगा, अकेला अकेला। बाप रे थक गया हम तो, आज खाना पका के
खा के देखना। लाव दाल से बनाया, बीन्स गाजर फ्राई कर लिया। अच्छा ही हुआ खा के। दीपू को पूछा कैसा हुआ, ठीक है। सिर्फ थोड़ा वो लाव का सब्जी में थोड़ा सा नमक कम हुआ, बात बाकी ठीक है। आज लेट हो गया। कितना तारीख है? তারপরে সন্ধ্যাটা দিলাম আর এদিকে বানিয়ে নিয়েছি চা আর একটু চিরা ফ্রাই করেছি। এখন চাটা খেয়ে নেবো আর দিদি চাটা খেয়ে নেবো, বাস হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ব্লগে, একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম পুরো দিনে কি করলাম না করলাম। তো চলো ব্লগটা আজকের জন্য এই পর্যন্তই রেখে দিই। তো চলো গাইস, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রেখে দিই। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলে আসবা আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।